কালকে দিল্লি শুধু জিতেনি, সাথে, সাথে সঞ্জীব গোয়েঙ্কার মুখে একটা সপাটে চড়ও মেরে গেল লোকেশ রাহুল। অসাধারণভাবে সে একটা ইনিংস শেষ করলো। কারণ তার এটা সে বলতে গেলে একটা জিত নিয়েই খেলাটা শুরু করেছিল। আমার তো যা মনে হয়। কারণ আ ১৫৯ রান করেছিল লখনৌ। সেখান থেকে দিল্লি আ ২ উইকেটের মাথাতেই তারা হাতে ৮ খানা উইকেট নিয়ে পুরো ম্যাচটা জিতে যায়। ১৭ ওভার ৫ বলে। ১১ টা বল বাকি থাকতেই তারা পুরো ম্যাচ জিতে নেয়। অসাধারণভাবে ১৩ খানা বল। আ স লোকেশ রাহুলের সাথ দিয়েছিল অক্ষর প্যাটেল। অসাধারণভাবে সেও একটা ইনিংস খেলে। আম ওপেনিংয়ে অভিষেক পোরেল অসাধারণভাবে একটা ইনিংস খেলে। তো কোথাও যেন বা আর এদিক দিয়ে ঋষভ পান্থ। ঋষভ পান্থ তো আবারও ফ্লপ। কারণ আগের ম্যাচেতেও ২০২৫ আগের ম্যাচেই আ দিল্লির সাথে ০ রানে আউট হয়েছিল। কালকেতেও সেই একই ০ রানেই আউট হয়েছে। কোথাও যেন মনে হচ্ছে লখনৌর উইকেট কিপাররা একটা গোয়েঙ্কারের সাথে একটা আলাদা সম্পর্ক তৈরি করে নিয়েছে। যে আমরা আসবো, ঝামেলা পাকাবো, তারপর তোমার দল ছেড়ে চলে যাবো। এমএস ধোনির সাথেও এরকম কিছু একটা হয়েছিল। যাই হোক সেটাই যাচ্ছি না। লোকেশ রাহুলের সাথে কি হয়েছিল সেটা তো সবাই জানি আমরা। এখন ঋষভ পান্থ কালকে কিভাবে সামলিয়েছে সেটা সেই জানে। লোকেশ রাহুল লোকেশ রাহুল যে কালকে শুধু সামলিয়েছে তা নয় এবং কি রীতিমতো তাকে ইগনোর করে গেল। কারণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আ সঞ্জীব গোয়েঙ্কা যখন তার সাথে কথা বলতে চাইছে, রীতিমতো যেন একটা ইগনোর যে আমি তোমাকে চিনি না, কে তুমি? এরকম একটা ভাব অ্যাটিটিউড নিয়ে ওখান থেকে বেরিয়ে গেল। হাত তো ভাই সেভাবে মিলালো না। হ্যান্ডশেকও সেইভাবে করল না। কেন করল না সেটা তো আমরা সবাই জানি। আ যাই হোক আ এই মুহূর্তে দিল্লি টোটালিভাবে টপে। অসাধারণ খেলেছে এবং প্রত্যেকটা ম্যাচই তারা অসাধারণ। আর লোকেশ রাহুল যে কি আ ধরনের প্লেয়ার সেটা বলে আর বুঝানোর কিছু নেই। কারণ সে নিজের জায়গাটা খুব ভালো করে চিনে। কোন জায়গাটা কি করতে হবে সেটা খুব ভালো করে জানে। হয়তো সে দিল্লির ক্যাপ্টেন নয়, আকসর প্যাটেল ক্যাপ্টেন। কিন্তু যতই হোক তার একটা আলাদা দায়িত্ব আছে। আমার তো মনে হয়। তো লোকেশ রাহুল যেটা কালকে করল সঞ্জীব গোয়েঙ্কারের সাথে সেটাতে কে, কে সহমত? অবশ্যই কমেন্টে জানাও।